পৃথিবী জয়ের আগে জিতে নাও নিজের মন, কারণ অহংকারে ভরে যায় হৃদয় সেতুবন্ধন। যে নিজেকে হারায় না সেই প্রকৃত বড় মানুষ, যার হাসিতে নেই গর্ব, শুধু শান্ত এক আভাস। বড় হতে হলে আগে জানতে হয় নীরবতা। যে নিজের ভুল বুঝে নেয় তার পথেই সত্যতা। সাফল্য মানে নয় কেউ উচ্চ আসন পাওয়া, বরং মানুষের হৃদয়ে একটুখানি স্থান গড়া। তাই জয় করো নিজেকে, নয়তো হারাবে নিজেই। অহংকারে জ্বললে মন নিভে যায় আগুনেই। বিনয়ের আলোয় ফুটে ওঠে সত্য মানুষ স্নিগ্ধ, যার প্রতিটি পদে থাকে কোমলতার নিদর্শন দীপ্ত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকি মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প নিয়ে। আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টি ভেজা একটি সকাল দিয়েই। ভেবেছিলাম আজকের এই বৃষ্টি মনে হয় আর থামবে না। আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি থেমে গেছে, আর আমরাই তো সপরিবারে বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আজকে শুধু আমরাই ঘুরবো না, আপনাদেরও যেন পুরো ভিউটা দেখাতে পারি। সেজন্যই একদম শুরু থেকে শেষ অবধি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গার একটু একটু করে ফুটেজ ধারণ করার জন্য। তাই আপনারা যারা যারা নাটোরের গ্রিন ভ্যালি পার্কটি দেখতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেকেই আছেন নাটোরে কখনো আসবেন এটা কল্পনাও করতে পারেন না। একটা সময় ছিল তো আমিও চিন্তা করিনি আমি কখনো নাটোরে আসব, কিন্তু আমার ভাগ্যে ছিল আমার ভাইয়ের বাসা এখানে, তাই চলেই আসলাম। গ্রিন ভ্যালি পার্কের নাম অনেক শুনেছি, কিন্তু এটা যে সত্যি এতটা সুন্দর এটা আজকে আসার পরে বুঝতে পারলাম। আর কিভাবে বুঝলাম সেটা যদি আপনাদের জানতে হয় বা দেখতে হয়, তাহলে পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন। প্রথমে বলে নিচ্ছি, নাটোর জেলার লালপুর উপজেলায় গ্রিন ভ্যালি পার্কটি অবস্থিত। পার্কটি লালপুর উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত। নাটোর জেলার একটি বিনোদন কেন্দ্র হিসেবে এটি রয়েছে রাজশাহী বিভাগের মধ্যে। এই পার্কটির আয়তন হচ্ছে 123 বিঘা জমির উপরে। এটা উল্লেখিত আছে, এর বেশি কমও হতে পারে। আর এই পার্কটিতে আপনার প্রবেশ করতে হলে 50 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। এর বেশি কিন্তু কিছুই লাগে না। এত সুন্দর একটি পার্ক শুধুমাত্র 50 টাকার বিনিময়ে আপনি ঘুরে দেখতে পারবেন। এরপরে এর ভেতরে কি কি আছে সেটা যদি আপনি দেখেন, সত্যি মুগ্ধ হয়ে যাবেন। আমি প্রথম আসার পরে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। ঢাকার বিভিন্ন স্থানে আমি ঘুরেছি, তবে এত সুন্দর ভিউ বা এত সুন্দর পার্ক আমি এর আগে সত্যিই দেখিনি। আর এত কম টাকায় বিশ্বাস করবেন না। যদি আপনাদের সুযোগ থাকে যে আপনারা নাটোর আসবেন বা আপনাদের হাতে একদিন সময় থাকে, তাহলে অবশ্যই এই বিনোদন কেন্দ্রটি একবার হলেও ঘুরে যাবেন। আমি আসার পরেই বুঝতে পারলাম এত সুন্দর একটি জায়গা এই নাটোরে একটা গ্রামের মধ্যে অবস্থিত। যদিও এখানে শহরের কোনো ছায়া নেই, তারপরেও এত সুন্দর একটি পার্ক কিভাবে হতে পারে আমি এটা ভেবেই অবাক হচ্ছি। বিশ্বাস করবেন না, এটার দৃশ্য দেখলে সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। কি না আছে এখানে, আপনার চাহিদা অনুযায়ী সব কিছু পাবেন। যেমন আছে নদীর কিছু ছায়া, ঠিক আপনি এখানে আসলে নদীর কিছু ভিউ পেয়ে যাবেন পার্কের একটা মনোমুগ্ধকর পরিবেশ। সেই সঙ্গে পাবেন ঝর্ণাধারা, পশু পাখি, ফুল, রাইডস শুরু করে বাচ্চাদের বিনোদনের জন্য এভরিথিং সব এখানে পাবেন। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে যদি আমার সঙ্গে থাকেন। পার্কটার ভিতরে এত সুন্দরভাবে সাজানো গোছানো, কিছু কিছু দৃশ্য দেখে আমার তো মনে হয়েছে আমি হয়তোবা বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি। এত সুন্দর দৃশ্য হয়তোবা দেশের বাইরে কোনো কান্ট্রিতেই দেখা যায়।
এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে। শুধু বাচ্চাদের কেন বলছি, এখানে রয়েছে বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড সমূহ। আপনারা চাইলে এখানে কিন্তু পিকনিকের জন্য আসতে পারেন। যতটুকু আমি জানি এখানে পিকনিক, শুটিং স্পট সবকিছুই এখানে করা হয়। যেহেতু এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে, তাই এখানে ঘুরতে ঘুরতে কিন্তু সকাল থেকে সন্ধ্যা লেগে যায়। আমাদের অবস্থাও কিন্তু একই রকম হয়েছে। তো আমরা ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু বেশ এনজয় করছিলাম। এখানে এসে একটা রাইডে উঠে নিলাম। ভীষণ ভালো লাগছিল। তবে এখানে কিন্তু তুলনামূলক মানুষ অনেক কম। ঢাকায় একটা পার্কে যেরকম মানুষ থাকে, এখানে কিন্তু সেই অবস্থাটা নেই। তার একটা বিশেষ কারণও রয়েছে। কারণ এই পার্কটা যেখানে অবস্থিত, তার আশেপাশের অঞ্চলগুলো প্রায় হচ্ছে গ্রাম। আর গ্রামের মানুষজন কিন্তু বিনোদনের জন্য সবসময় এদিকে সেদিকে যায় না। আর গ্রাম বলে ঘনবসতিও কিন্তু অনেক কম। খুব হালকা পাতলা বাড়িঘর আছে। তাই এই পার্কটার মধ্যে মানুষের অবস্থানও কিন্তু অনেক কম। রাইড থেকে নেমে আমরা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। এখানে রাস্তা কিন্তু দুইটা ভাগে ভাগ করা আছে। আমরা এক সাইড দিয়ে ঢুকেছি যেন একটা সাইড ঘুরে সম্পূর্ণ শেষ করে অন্য সাইড দিয়ে বেরিয়ে আসতে পারি। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। আর এখানে যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসেন, আমার মনে হয় এটা একটা বাচ্চাদের জন্য বেস্ট একটা ঘোরার মতো জায়গা। কারণ তাদের জন্যই আনন্দ বা বিনোদন কেন্দ্রগুলো বেশি হয়ে থাকে। এখানে মসজিদ আছে, 3D মুভির একটা সিস্টেমও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দৃশ্য এত সুন্দর, আমার কাছে দেখে মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন রাজ্যে চলে এসেছি। হয়তোবা আপনারা কতটুকু বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন আমি জানি না। আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে। ওই যে বলেছি আমি তো ঢাকা শহরে বিভিন্ন পার্কে ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। তবে এত সুন্দর পার্ক আমি সত্যি এর আগে কখনোই দেখিনি। আমার বাচ্চারা তো দারুণভাবে এনজয় করছিল। সেই সঙ্গে আমার ভাইয়ের মেয়েটাও। ও যে ছোট মানুষ, তারপরেও ও যে এত হাঁটছে, ওর মধ্যে কোনো ক্লান্তির ছাপ পাইনি। এত আনন্দ আসলে বাচ্চাদের দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটা জিনিস আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর পার্কের ভিতরে এত সুন্দর করে সাজানো। এই যে দেখেন, আপনারা যদি কেউ ফটোশুট করতে চান, তাহলে আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট জায়গা। তো আমার ছেলে মেয়ে সবাই তো অনেক আনন্দ করছিল আর ওরা অনেক ছবিও তুলছিল। যদিও আমি একটু একটু হাঁটছিলাম আর হচ্ছে আপনাদের জন্য ফুটেজ কালেক্ট করছিলাম। আর আমার তো পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আমি আর হাঁটতেই পারছিলাম না। যেহেতু জার্নি করে এত দূর এসেছি, তারপরে অল্প সময়ের জন্যই নাটোরে আসা, তাই তো এসে সঙ্গে সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লাম। ভাবলাম যে যেহেতু এসেছি আবার কখনো আসি কিনা, তাই এই জায়গাটা তো দেখতেই হয়। সত্যি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে নাটোরের এই গ্রাম অঞ্চলের মধ্যে এত সুন্দর একটি পার্ক থাকতে পারে। প্রত্যেকটা ভিউ একটু লক্ষ্য করে দেখলেই বুঝবেন। এখানে আসলে আপনি নদী, পাহাড় সবকিছুর স্বাদ একসঙ্গে গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, এর ভেতরে একটা মিনি চিড়িয়াখানাও রয়েছে। সেটা না হয় একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে-মেয়ে এখানে অনেক সুন্দর করে এনজয় করছিল। তারা ছবি তুলছিল। পাহাড়টাও দেখতে অনেক ভালো লাগছিল। একটা ঝর্ণা ধারার মতো। এই পার্কে আসলে আপনাকে আলাদা করে কোনো ঝর্ণায় যেতে হবে না। আপনি সবকিছু এক জায়গাতেই পেয়ে যাবেন। সত্যি বলছি, এই পার্কটা যদি ঢাকায় থাকতো না, আমি হাতে সময় পেলেই এখানে চলে যেতাম। কোনো মন খারাপ হলে এরকম একটা পরিবেশে চলে আসলে এমনিতেই আপনার মন ভালো হয়ে যাবে। এই যে দেখুন, আর এটার প্রবেশ টিকিট তো প্রথমেই বলে দিয়েছে মাত্র 50 টাকায়। আর এর ভেতরে যে রাইডস গুলো দেখেছেন সেটা তো আমি বলতে ভুলেই গিয়েছি। প্রতিটা রাইডসে ওঠার জন্য আপনাকে শুধুমাত্র 30 থেকে 40 টাকাই পে করতে হবে। আর ঢাকাতে এক একটা রাইডসে উঠতে হলে আমাদেরকে 100 থেকে 150, 200 টাকা করেও গুনতে হয়। এই যে দেখেন এই লেকটা এত সুন্দর। আমার এই পানিগুলো দেখে ইচ্ছে করছিল আমি ঝাঁপিয়ে পড়ি। যদি পারতাম এখানে একটু গোসল করতে। অনেকদিন হয়ে গেছে আসলে পুকুরে গোসল করা হয় না। তাই খুব ইচ্ছে করছিল পানি দেখে। আর এত সুন্দর লেক।
দেখেন ভিউটা এত সুন্দর, আমি আসলে যত সুন্দর বলি আমার কাছে মনে হয় অনেক কম বলা হয়ে যাচ্ছে। আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগছে যে এই গ্রামের মধ্যেও এত সুন্দর একটা পার্ক থাকতে পারে যেটা এত সুন্দরভাবে সাজানো। আমার কাছে তো মনে হয়েছে আমি কোনো স্বপ্নপুরীতেই চলে এসেছি। এই যে দেখেন এই পার্কের মধ্যে একটা সেই খাটো জাতের নারকেল গাছও লাগানো রয়েছে। এটা কিন্তু হাত দিয়েই ধরা যায়, একদম ছোট একটা গাছ। কি সুন্দর না? আর এই ভিউটা দেখার পর বারবার শুধু সেই গানটার কথাই মনে পড়ে যাচ্ছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সত্যি একেবারে নদী আর প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর লোকজন একটা খুব বেশি নেই বলে মনে হচ্ছে আরো বেশি ভালো লাগছে। কারণ অনেক বেশি লোক থাকলে দেখবেন আপনার কাছে একটু অন্যরকম লাগবে, আনইজি ফিল করবেন। আর এখানে লোকজন একটু অল্প বলে আপনি কিন্তু ঘুরতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে। আর এই যে দেখেন, এখন আমার ভাই আর আমার ছেলেটা দাঁড়িয়ে আছে, এগুলো কিসের উপরে? এগুলো হচ্ছে বড় বড় ডাইনোসরের ডিম। তোমার ভাইয়ের মেয়েটা আমাকে আবার হাত দিয়ে ডাকছিল আর দেখিয়ে দিচ্ছিল যে ফুপি এখানে আসো, মানে আমাদের সবাইকেও ডিমের উপরে উঠাবে। তো একটা পর্যায়ে ওর রিকোয়েস্টে আমরা সবাই কিন্তু ডিমের উপরে উঠেও গিয়েছিলাম। পাশে কিছু ডাইনোসরও রাখা ছিল, আর এখানে হচ্ছে ডাইনোসরের একটা ডিমের এরিয়া তৈরি করেছে। আসলে এদের মাথায় যে কত বুদ্ধি, এত সুন্দর ভিউ কিভাবে যে তৈরি করেছে দেখেন। যেমন একটা গ্রামীণ পরিবেশ, একটা শহরের পরিবেশ, ওই মাঝে মাঝে মনে হচ্ছে আমি কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি, ঠিক সেভাবেই এই গার্ডেনটাকে সাজানো হয়েছে। তো এখানে এসে দেখলাম ছোট্ট একটা গাছে সুপারিও হয়েছে। তো আমার খুব গা গোলাচ্ছিল, আমি আবার একটা সুপারিও ছিঁড়ে নিয়েছিলাম। তো আবার ভাবছিলাম যদি গার্ডেনের লোকজন দেখে কিনা। তো যাই হোক, কেউ দেখেনি। আর আমার ভাইয়ের মেয়েটা এত খুশি ছিল আজকে, যা বলার বাহিরে। আমরা যাচ্ছি একদিকে, ও হাঁটছে ওটা দিকে, তো ওকে নিয়েও অনেক বেশি মজা করছিলাম। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক ভালো ছিল। গত ২ দিন প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। আমরা ভাবছিলাম যদি এরকম গরম হয় তাহলে কিভাবে আমরা বাহিরে যাব। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত, আজকে ওয়েদারটা অনেক অনেক ভালো ছিল। হাঁটতে হাঁটতে আমরা একটা ক্যান্টিনের কাছে চলে এলাম। এরপর ক্যান্টিনের এখানে বসে আমরা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব কিনে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আবার হাঁটতে শুরু করলাম। আমার ছেলে বোটিং করবে, সেজন্য আসলে বোটিং এর দিকে যাচ্ছি আমরা। তো এই যে দেখেন এখানে কিন্তু স্পিড বোটও চলছে। আর কি কি আছে সেটা দেখতে হলে, জানতে হলে আমার সঙ্গেই থাকুন। আমি এক এক করে সবকিছুই শেয়ার করার চেষ্টা করছি। তবে আমি যেখানে যাইনি সেটা আমি হয়তোবা বলে দিতে পারবো। এটার ভিতরে কিন্তু একটা ওয়াটার কিংডম রয়েছে, যদিও আমরা সেখানে যাইনি, কারণ কারোই শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না। আর যেহেতু সাথে বাচ্চা ছিল সেই কারণে আমরা আর ওয়াটার কিংডমের ভিতরে যাইনি। এই বোটিং এর সামনে একটা ওয়াটার কিংডমের আলাদা জোন রয়েছে, তো আপনারা চাইলে সেখানেও কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। ওয়াটার কিংডমে এন্ট্রির জন্য ২৫০ টাকা করে টিকিট কাটতে হবে। আমি যেহেতু ওয়াটার কিংডমের ভিতরে প্রবেশ করিনি, তাই সেই অধ্যায়টা আপনাদেরকে আর দেখাতে পারিনি। আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। তো আমরা কিন্তু যখন এখানে এসেছি তখন প্রায় ১টা বেজে গেছে। তো আমাদের হাতেও সময় খুব কম ছিল। আর প্রথমেই তো বলেছি এই জায়গাটা কতটা এরিয়া জুড়ে। এই যে দেখেন লেকের পাড়টা জুড়েই লেখা রয়েছে গ্রিন ভ্যালি পার্ক। সবুজের আর ঘাসের মধ্যে এত সুন্দর করে লেখা একদম ফুটে আছে। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছিল। এখানে আসলে সত্যি মানুষের মন ভালো হয়ে যাবে। আর যদি আপনারা কখনো সপরিবারে কোথাও ঘুরতে যেতে চান বা এরকম একটা পরিবেশে আসতে চান, তাহলে আমি বলবো আপনাদের প্রথম চয়েসে এই গ্রিন ভ্যালি পার্কটাকে সিলেক্ট করে রাখতে পারেন। আশা করছি আপনারা একটু নিরাশ হবেন না। প্রকৃতির মাঝে আপনারা হারিয়ে যাবেন, এটা নিশ্চিত থাকুন। এখানে যেমন গাছ, ফুল, পাখি কোনো কিছুরই অভাব ছিল না। মনে হচ্ছে সবুজের মাঝে একটা স্বপ্নের রাজ্যে এসে পৌঁছে গিয়েছি আমরা। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমার এই মামনিটার একটুও পা ব্যথা করছে না। দেখেন কিভাবে এই পাকা বুড়িটা দৌড়াচ্ছে। আমরা একদিকে যাচ্ছি আর ও অন্যদিকে যাচ্ছে। শেষমেশ আমার ভাই ওকে কাঁধে তুলে নিচ্ছে, যেহেতু ওর জন্য আমাদের হাঁটাও আর এগোচ্ছে না। দেখেন প্রত্যেকটা জিনিস এত বড় এরিয়া এত সুন্দরভাবে কিভাবে সাজিয়েছে, আমি শুধু এটাই ভাবছিলাম।
যে এত সুন্দর এরিয়াটা এইভাবে সাজিয়েছে কিভাবে। যদিও আমি এবার প্রথম এসেছি, তাই এটার আগে কেমন লুক ছিল সেটা আমার জানা নেই। তবে আমার ভাইয়ের বউ ভাই ওরা তো আগেও এসেছে এখানে। তো ওদের মুখ থেকে শোনা, যত দিন যাচ্ছে এটা নাকি আরো সুন্দরভাবে উন্নতি করছে বা এটার লুকটা অনেক সুন্দর করে পরিবর্তন করছে। সত্যি বলতে এটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আমি তো একদম মনোমুগ্ধ হয়ে গেছি। এখন চলে যাচ্ছি আমরা ড্রিম ফরেস্টে। এখানে তো এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। চলুন আমরা তাহলে প্রবেশ করি। না না ঘুরবে আমি ঘুরে গেছি এক জায়গায় 1 ঘন্টা তো আমরা ড্রিম ফরেস্টের ভিতরে প্রবেশ করেছি। এখানেও টিকিট কাটতে হয়েছে 30 টাকা করে। এই যে আমাদের কিউট বেবিটা, এর কিন্তু কোনো টিকিট লাগে না। 3 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। এই যে দেখেন, ঢুকতেই এত সুন্দর একটা ভিউ, কি সুন্দর ঝর্ণাধারা। মানে কি বলবো, আমার কাছে মনে হয়েছে এই লেকটা যদি ঢাকায় থাকতো। সত্যি আমি মাঝে মাঝেই যেতাম যখন আমার মন খারাপ থাকে। আর বাচ্চাদের জন্য সব থেকে মজার এবং সব থেকে আনন্দদায়ক একটা বিনোদন কেন্দ্র এটা। আমার কাছে সত্যি ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি আসলে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এত বড় এরিয়া আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানো সম্ভব না। তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার আজকের ভিডিওটা কোনো ছোট্ট সোনামণিরা দেখে থাকেন, আই হোপ তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই দেখেন, ভালো লাগার মতো কিছু জিনিস এখানে রয়েছে। এই যে ফরেস্ট জোনটা, সেখানে কি সুন্দর কিছু দৃশ্য রয়েছে। আসলে প্রাণীগুলোর নাম কি আমি নিজেও বুঝতে পারছি না। কি অঙ্গভঙ্গিমা করে এখানে সেগুলো সাজিয়ে রেখেছে। আর তার মধ্যে রয়েছে এত সুন্দর সুন্দর ফুল, যেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। তো এই এরিয়াটা একটু ছোট হলেও এর ভিতরে এত সুন্দর এত সুন্দর কিছু জিনিস রয়েছে। তো চলুন আমি একটু দেখিয়ে দিই। যদিও আমার আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, যদি আমি আরেকটু ভালো করে দেখাতে চাইতাম তাহলে হয়তো বা ভিডিওটা 30 থেকে 40 মিনিট কাভার হয়ে যেত। তবে সেক্ষেত্রে আপনাদের এত ধৈর্য নিয়ে দেখার মতো সুযোগ ছিল না বা আপনারাও দেখতেন না। তো যাই হোক, এই ফরেস্ট জোনের মধ্যেই কিন্তু সেই মিনি চিড়িয়াখানাটা রয়েছে, যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম। আর এই গার্ডেনটা সাজানোই হয়েছে শুধু পশু পাখি প্রাণী দিয়ে। সেটা আছে কিছু জীবন্ত আর আছে কিছু প্রাকৃতিকভাবে তৈরি, মানে গাছপালা দিয়ে তৈরি। আর সেটা দেখতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন, দেখবেন যে সামনে কি অপেক্ষা করছে। আমি সত্যি অবাক হয়ে গিয়েছি এই জায়গাটার ভিতরে ঢুকে, এত সুন্দর কিছু জায়গা। কোনটা রেখে কোনটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেন তো? এত সুন্দর ভিউ, কোনটা কেটে দিব আর কোনটা আপনাদেরকে দেখাবো? আমি জানি অনেক আপুরাই তো এখানে আসতে পারবেন না, তাই আমি চেয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও এই গ্রিন ভ্যালি পার্ক সম্পর্কে আইডিয়া নিতে পারেন। দেখেন, এই যে নৌকাটা, আমার কাছে এত ভালো লেগেছে। আমি এখানে মনে হয় 5 মিনিট স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলাম। তো কি সুন্দর, তাই না? এত সুন্দর দৃশ্য আমাদের দেশে পার্কের মধ্যেও সাজানো রয়েছে। আর এই যে মিনি চিড়িয়াখানাটা, এটা কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে চিড়িয়াখানা তো আপনারা কম বেশি সবাই দেখেছেন, বা ঢাকাতেও রয়েছে, বিভিন্ন জেলায়ও রয়েছে। তো সেই কারণে আমি চিড়িয়াখানা দেখিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তাছাড়া আমার ভিডিওটা আজকে এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। আমি চেষ্টা করেছি সব কিছু নিয়ে তুলে ধরার জন্য। কতটুকু পেরেছি আমি জানি না, অনেক কিছু আমি কেটে ফেলেছি, কিছু করার নেই আসলে। এত বড় ভিডিও দেখে আমার নিজেরই তো মাথা ঘুরছে। তা আপনারা কতক্ষণ বা ধৈর্য ধরে দেখবেন? যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, এটা আমার বিশ্বাস। তো আমি জানি না আসলে এই মুহূর্তে আমার কোনো ভাইয়া বা আপু আমার ভিডিওটির সঙ্গে আছেন কিনা। যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আই হোপ শেষ পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এই যে দেখেন, কি সুন্দর গাছ দিয়ে দৌড়ে প্রাণী, আমি এর আগে কখনো দেখিনি। আপনারা কি কেউ দেখেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাগানটা, মানে এই সাইডের যে অংশটা, এটা কিন্তু সম্পূর্ণই এই প্রাণী দিয়ে তৈরি করা আছে। শুধুমাত্র গাছের তৈরি প্রাণী, এগুলো কিন্তু জীবন্ত গাছ। আর গাছগুলো কেটে এত সুন্দরভাবে প্রাণীর শেপ দিয়েছে।
আমি সত্যি বুঝি না আল্লাহ পাক মানুষের মধ্যে কত গুণ দিয়েছে, তাই না? শুধুমাত্র মনে হয় আমাদেরকে কোনো গুণ দেয়নি। দেখেন এখানে হরিণ, ক্যাঙ্গারু, বক সবকিছুই আছে, সবকিছু। আমি কোনটা রেখে কোনটা বলবো। সব ধরনের প্রাণীর আকৃতি এখানে দেওয়া। অলরেডি কিন্তু অন্ধকারের একটা আবছায়া পড়ে গিয়েছে। আমি যতটুকু সম্ভব ক্যামেরার ব্রাইটনেস বাড়িয়ে লাইট জ্বালিয়ে আমি কিন্তু ভিডিওটা করছিলাম। কখনো দেখবেন একটু আলো, কখনো আঁধার, এরকম একটা জায়গা চলে আসছে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আসলে যতটুকু আপনাদেরকে বোঝানো যায় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে দেখলাম একটা কামরাঙ্গা গাছে কি সুন্দর ফুল ফুটেছে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তো এই যে দেখেন একটা ল্যাভেন্ডার কালার ফুল, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, আমি কি বলবো। তো যাই হোক, সবকিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমি ১ ঘন্টার একটা ভিডিও বানাতে পারতাম তাহলে হয়তোবা আপনাদের সঙ্গে মনের মতো করে কিছু শেয়ার করতে পারতাম। আর এই যে দেখেন এখানে একটা ঝর্ণাধারা না, একটা ফোয়ারা, কি বলবো। আর এটার নিচে একটু তাকিয়ে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, পানির পাশে কিন্তু এত সুন্দর সুন্দর মাছ। প্রথমে ভেবেছিলাম এখানেই শুধু মাছ, পরবর্তীতে দেখি না ওই পাশে অনেক মাছ। আর এই যে লেকের পাশে, এটা কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে আমি বিদেশি কোনো কান্ট্রিতে দাঁড়িয়ে আছি, আর সেই ভিউটাই আমি এই মুহূর্তে ফিল করছি। আমার কাছে সত্যি ভালো লাগছে। আর এই যে দেখেন এখানে কিছু কই কাপ মাছ রয়েছে যেগুলো আমরা একুরিয়ামে পালি। তো এই মাছগুলো কিন্তু অনেক বড়। আমি যেহেতু দূর থেকে ফুটেজটা নিচ্ছি, তাতেই তো বুঝতে পারছেন মাছগুলো কত বড়। মাছের দুই পাশ দিয়ে কিন্তু ঝর্ণার ফোয়ারা রয়েছে, তাই মাছগুলো একবার এই পাশের পানিতে আসছে, আবার ওই পাশে যাচ্ছে। এত ভালো লাগছিল, আমার কাছে মনে হয়েছে এখানে আমি বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকি। কিন্তু কোনো উপায় নেই, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখন এখান থেকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আরো কিছু দিনের কথা। শুনেছেন কিছু ব্যাঙের ডাক? আর এই যে দেখেন এখানেও কি অদ্ভুত কিছু দৃশ্য যেগুলো বাচ্চাদেরকে এত বেশি আকৃষ্ট করে। আর আমি মনে করি এরকম কোনো দৃশ্য আমি কোনো পার্কে দেখিনি। ঝোপের আড়ালেই কিছু বিচিত্র প্রাণী লুকিয়ে আছে, আর সেগুলো মিউজিকের সাহায্যে সাউন্ড দেয়। প্রথমে তো আমি সাউন্ডগুলো শুনে ভয় পেয়েছিলাম যে এরকম অদ্ভুত সাউন্ড কোথা থেকে আসছে। পরে দেখলাম প্রতিটি প্রাণীর পাশেই তাদের আলাদা করে মিউজিক সিস্টেম লাগানো রয়েছে, আর তার পাশ থেকে কিন্তু এই সাউন্ডগুলো হচ্ছে। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন তাল গাছে ফলে না। ধাঁধার সঠিক উত্তর ছিল হরতাল, যেটা আপনারা কেউ দিতে পারেননি, তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারিনি। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন ছানা খাওয়া যায় না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এরপর চলে এলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।